হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আর কোনো কিছু দেখাবো না। তো আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস ভিডিও এনেছি তোমাদের কাছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কি ভিডিও, টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, এত গরমে আমাদের চুলকে কিভাবে আমরা যত্ন রাখবো, কি করলে কি হবে, আমি তোমাদের কয়েকটা টিপস বলে দেবো। সেই টিপসগুলো তোমরা যদি ফলো করো বন্ধুরা, তো আশা করি তোমাদেরও চুল আমার মতন সিল্ক অ্যান্ড সফট অ্যান্ড শাইনি। দেখো, আমার চুলটা দেখলে মনে হবে যে আমি স্ট্রেট করেছি, তাই তো? দেখতে পাচ্ছ? কিন্তু না বন্ধুরা, আমার চুল কিন্তু ছোটোর থেকে ভগবানের দেয়া দান, যে স্ট্রেটনিংয়ের মতনই দেখতে। কিন্তু বেবি হয়ে যাওয়ার পর থেকে আমার চুলে একদম লেয়ার বলো, লেন্থ বলো, দুটোই কমে গেছে। তো চলো বন্ধুরা, বক বক না করে বলে দেওয়া যাক কিসের ওপর আজকে কি করলে কি ভালো হবে। তো চলো, তো ভিডিওটা শুরু করে দিই। তো চলো, দেখতে থাকো, একটাও কিন্তু স্কিপ করবে না। যদি তোমরা স্কিপ করো বন্ধুরা, তো তোমাদের ভুল হয়ে যাবে। ভুল হয়ে গেলে কিন্তু কেউ আমাকে দোষারোপ করতে পারবে না, আগে বলছি। আর যেই টিপসগুলো দেবো আশা করি তোমাদের কাজে লাগবে। এইগুলো আগে আমি নিজে অ্যাপ্লাই করি আর নিজে ফল পাই, তারপরে তোমাদের সামনে কিন্তু ভিডিওটা দিই। তো চলো, অনেকদিন ধরে ভাবছি যে গরমে কী করে চুলের যত্ন আমরা নেবো, যেহেতু সবাই লং হেয়ারটা পছন্দ করি। তো আমিও খুব লং হেয়ার পছন্দ। তো দেখো, আমার চুল যতটা আছে, তো তার থেকে কিছুই এখন নেই, তো দেখতে পাচ্ছ। তো যেটুকু রয়েছে সেটুকুকে যত্ন করার জন্য অনেক কিছুই করি বাড়িতে অ্যাপ্লাই। আমি কোনো সেরকম পার্লারেও যাই না, বাড়িতে সব কিছু হোম মানে বাড়িতে যেভাবে পাওয়া যায় হোমমেড বলো, হোম রেমেডিগুলো বেশিরভাগ আমি ট্রাই করি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। অনেক কথা বলে ফেললাম। তো চুলটাকে আমি কেচাপ দিয়ে বেঁধে নিয়েছি, তার মধ্যে আমি শ্যাম্পু করেছি। চুলটা কতটা শাইনি সেটাও তোমাদেরকে খুলে দেখাবো, আর কি কি আমি করি আমার চুলের যত্নে, এতটা কি সুন্দর কি, সবই তোমাদের বলবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? একটাই রিকোয়েস্ট, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, যেটা বললাম, ফার্স্ট আমি যেই টিপসটা বলবো তোমরা সবাই একটু খেয়াল করো। তো দেখতে পাচ্ছ আমি আজকে চুলে শ্যাম্পু করেছি, ঠিক আছে? তো শ্যাম্পু আমাদের কীভাবে কী করার নিয়ম সেগুলো সব বলে দিচ্ছি। তো তোমরা সেটা যেভাবে বলবো সেভাবেই করবে। তো যখন আমরা বন্ধুরা প্রথম 1 নাম্বার টিপস বলছি, প্রথম যখন আমরা শ্যাম্পু করব সেই দিন বা তার আগের দিনকে তোমরা হেয়ারে অয়েল ম্যাসাজ দেবে। চুলের ঠিক গোড়ায় গোড়ায়, এই যে এরকমভাবে চুলের গোড়ায় গোড়ায় অয়েল ম্যাসাজ করবে। তো অয়েল ম্যাসাজ করে আগের দিনকে তোমরা যদি রেখে দিতে পারো পুরো নাইটটা, পরের দিন মর্নিংয়ে চুলটাকে ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু তোমরা যা ইউজ করো করবে। তো সেকেন্ড টিপস হলো, আমরা অনেকেই ভেজা চুলে, মানে বেশিরভাগ মেয়ে বলো বউ বলো, আমরা বেশিরভাগই ভেজা চুল কিন্তু চিরুনি দিয়ে আঁচড়াই, সেটা কিন্তু মারাত্মক ভুল করে ফেলি। তার জন্য চুলটাকে পুরো শুকিয়ে নেবে। হেয়ার ড্রায়ার যারা ইউজ করো, যারা চাকরি করো অফিসে, তাদের তো শুকোতেই হবে চুলটাকে, তাই নাহলে গোড়া নরমে চুল উঠে আসবে, আলগা হয়ে যাবে। তো তার জন্য চুলটাকে আমরা ভালো করে শুকিয়ে নেব। যারা আমরা হাউস ওয়াইফ আছি, বাড়িতে থাকি, তার মাঝে আমাদেরকে কিছু হেয়ারের যত্ন নিতেই হয়, তাই না? তো ঘাম না, তো যেটা বলছি চুলটা শুকানো। তো যারা হাউস ওয়াইফ আছি তারা চুলটাকে ফ্যানের তলায় শুকিয়ে নেবে, বা কোনো হাই স্পিড ফ্যান দিয়ে চুলটা শুকিয়ে নেবে। হেয়ার ড্রায়ারটা যতটা পারো কম ইউজ করাই ভালো, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, চুলের প্রচুর ড্যামেজ করে, প্লাস চুলটাকে নষ্ট করে দেয়। তো টিপস নাম্বার 3 যেটা বলবো সেটা হলো, তোমরা কেউ সরু ডাটের যে চিরুনিগুলো ওগুলো কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? ওগুলো ইউজ করবে না। তার পরিবর্তে যে মোটা দাঁতের যে চিরুনিগুলো হয় বাজারে পাওয়া যায়, সেগুলোতে চুলটাকে আঁচড়াবে। তো আমি তো সবসময় মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তার জন্য দেখো একটুকু জট নেই, দেখো জট পড়বে না। বারে বারে যতবারই চুল আঁচড়াবে চুল তত ভালো থাকবে। আর চুলের মানে পুষ্টি কী সেটাও বলে দিচ্ছি। প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে বন্ধুরা। জল, শাকসবজি, ফল, এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে খাই, আর তাহলে আমাদের চুল পড়াটা কম হবে। প্লাস ওয়েদারে দেখো, যখন হয়তো তোমরা বলবে দিদি তুমি তো বলছো এসব খেলে চুল থাকবে, চুল পড়বে না। তো দেখো, যখন বর্ষা ওয়েদার হয়, বর্ষা ওয়েদারে কিন্তু সবারই চুল কম বেশি ঝরে থাকে, পড়ে, ঠিক আছে? তো আমারও কিন্তু চুল পড়ে না বলা ভুল। তো দেখো, আমি কিছু কিছু জিনিস ইউজ করে আমার এখানে অনেকটা চুল ফাঁকা হয়ে গেছিলো। যখন আমি এরকম করে চুল বাঁধতাম, আগে ছোটো আমি এরকম করে চুল বাঁধতাম, তো এখান থেকে অনেক চুল কিন্তু ঝরে পড়ে।
তো ওইটা যাতে ঝরে না পড়ে তার জন্য কী করবো, আমরা যখন চুলটা আঁচড়াচ্ছি ভালো করে আঁচড়াবো, বাট হালকা করে বাঁধবো যাতে এইগুলোতে টান না পড়ে। টান পড়লে কি চুলের এইগুলোতে না গোড়াগুলো নরম হয়ে ছিঁড়ে আসে, তার থেকে চুল অনেক ঝরে পড়ে। তো যখন আমরা বাইরে বেরোবো তখন আমরা চুলটাকে হালকা করে মানে ভালোভাবে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে তারপর একটা কোনো এই ধরনের কেচাপগুলো চুলে আটকে নেবো, ঠিক আছে। তো সবসময় চুলে কবার শ্যাম্পু করবে সেটা বলছি, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার শ্যাম্পু ইউজ করা মাস্ট চুলের জন্য। তো যখন আমি স্কুলে পড়তাম তখন তো আমার স্কুলে প্রতিদিনই ধরো যেতে হতো, তখন আমি খুব চুলে শ্যাম্পু ইউজ করতাম। তো আমাদের ওখানকার জলে অত আয়রন নেই, যেখানে আমি থাকি এখানে প্রচুর আয়রন, তার ফলে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার বিয়ে অনেক আগে আমার চুল ছিল এখান থেকে এত দূর, বিয়ের সময় এত কপাল একদম ছোট ছিল, আর এখন চুল উঠতে পাতলা। আর এখন যেহেতু অনেক কিছু মানে মোটামুটি সংসারের মাঝখান দিয়েও কিছু ইউজ করি, তো যেগুলো হোমমেড, তো আমি দেখিয়ে দেবো কী ইউজ করি, তোমাদেরকে দেখিয়েছি, অনেক ভিডিও দিয়েছি হেয়ারের, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নিও। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও দেখে নিও। আর যেটা বলছি, চুলটাকে শুকাবে ভালো করে, শুকিয়ে নেবে, আর সপ্তাহে 3 দিন তোমরা চুলে শ্যাম্পু ইউজ করো। আর শ্যাম্পু করার আগে একদিন কিন্তু চুলে তেল দেওয়া খুবই দরকার। কেন বলছি দরকার, তো আমরা প্রতিদিনই দেখো সবাই চুলে শ্যাম্পু করছে, চুলে যদি আমরা তেল না দিই চুলে একটা অয়েলি ভাব থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে চুল উঠতে থাকে, চুলের ডগা ফেটে যায়। আর চুল কিন্তু আমাদের মাসে কাটা উচিত, যখন দেখবে চুল কিন্তু আমাদেরকে কাটা উচিত। কেন বলছি, দেখো আমিও মাঝে কদিন চুল আমার পুরো পাতলা হয়ে মানে ঝাঁটার শলা হয়ে গেছিলো, তো তারপর দেখো আমি চুলটাকে কেটে নিয়েছি, নিজেই কেটেছি, তো অল্প একটু কেটেছি, তো দেখো আমার চুলটা এখন খুব সুন্দর একটা লেভেলে এসে গেছে। তো এইগুলো কয়েকটা টিপস দিলাম। আর হলো 4 নাম্বার টিপস, আমরা যখন শুতে যাব রাতে তার আগে আমরা চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, আঁচড়ে নিয়ে বিনি করে শুয়ে পড়বো। আমার হয়তো আমি তোমাদের বলছি টিপসগুলো, এগুলো যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের ভালো কাজে লাগবে। তো চলো আরও কিছু কথা শেয়ার করি, সেগুলো তোমাদের বলে দিই যেগুলো আমি ইউজ করি। তো আমি কিন্তু কোনো নামি দামি কোম্পানি ব্র্যান্ডেড কিচ্ছু ইউজ করি না, আমি নর্মালি কিছু ইউজ করি, সেটা হলো কোকোনাট অয়েল বা নর্মাল যেটা হেয়ার অয়েল আমার বাড়িতে এনে রাখে সেটা ইউজ করি, আমি চুলে গোড়ায় দিই। আর আগে আমি ইউজ করতাম সিসা অয়েল, ওই সিসা অয়েলের চুল অনেক ভালো গজায়। তারপর ক্যাস্টর অয়েল বলো, ক্যাস্টর অয়েল আমি নারকেল তেলের সাথে দিতাম, আমি দুটো যেগুলো আমার ঘরে আমি হাতের কাছে পাই সেগুলো ইউজ করি। তো এগুলো তোমরা ইউজ করতে পারো যেগুলো বলে দিলাম। আর চুলকে সবসময় শুকিয়ে নেবে, আর ভেজা অবস্থায় চুল কিন্তু আঁচড়াবে না, চুল কিন্তু মুঠো মুঠো উঠে আসবে। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো টাটা বন্ধুরা, ভিডিওটা আজকে এতটুকুই, আর কেউ স্কিপ করে দেখবে না, ভালো লাগলে লাইক করবে, আর আমার পাশে থেকে যাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আশা করি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।